কল্যাণ ব্যানার্জির হয়ে প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে। রাজ্য জুড়ে শাসক দলের কাছেও এই ঘটনা কিন্তু অস্বস্তি বাড়িয়েছিল। এবার সেই পরিস্থিতিকে কাটালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। কাঞ্চনকে নিয়ে কেশপুরের মোহনপুর এলাকায় মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চুটিয়ে প্রচার করলেন তিনি। মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার মোহনপুর এলাকা দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের প্রার্থী দেব। বিকেল 4:30টার পর ওই এলাকায় গাড়ি থেকে প্রথমে নামলেন কাঞ্চনকে নিয়ে। প্রচুর মানুষের ভিড়, তারা সবাই কাঞ্চনকে ঘিরে ধরে। মন্দিরে পুজো দিয়ে দেব এবং কাঞ্চন সেই জটলা কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন একের পর এক গ্রাম। আনন্দপুর থানার অন্তর্গত মোহনপুর, তেঘরিও বিভিন্ন এলাকাতে পরপর প্রচার করলেন। তারকা দেবের একটা সকলের ওপরে একটা প্রভাব এবং তার ওপরে কাঞ্চনকে পাওয়া একটা উপরি ব্যাপার এবং খুব স্বাভাবিক, মহিলাদের ভিড় বেড়ে যায়। ভিড়ে সকলে রীতিমতন তাদেরকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনাদেরকে শোনাবো কাঞ্চন মল্লিক কি বলছেন। ছোট ভাই একসঙ্গে কাজ করছি, বৃহৎ চেহারা দেবের মুখটা তার থেকে 10 গুণ। তো আমার মনে হয় কোথাও হাত বাড়ানো আমার ভাই প্রার্থী সে আজকে আমাদের ঢাকা লোকসভা কেন্দ্রের প্রার্থী, 3বারের প্রার্থী। এবং আমি একজন তৃণমূল কর্মী, তৃণমূলের বিধায়ক হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। আমি চাইবো আরো বিপুল হয়ে গেলে সেই জায়গাটা। দেব বরাবরই দেখা যায় নেতা হিসাবে নয়, মানুষ হিসাবে সবার সাথে মেশেন এবং সেটা নিজেও বলেন। তো এই যে ঘটনাটা, বিশেষ করে আগের একটা ঘটনার উপর আজকের ঘটনা কিভাবে দেখছেন? আপনাকে আপনারা কিভাবে দেখছেন? মানুষ দেখছি, মানুষ বলছে, তারপর আর কি বলবো, আমরা সবাই জনগণ, ক্যামেরার সামনে যেমন করি, আবার দলের সঙ্গে পাশে, জনগণের পাশে। দেবের সাথে বন্ধুত্ব কত দিন? মনে নেই, এত পুরনো হয়েছে না। এটা কি সেই বন্ধুত্বের টানে? বন্ধুত্বের টানে, দলের টানে, আমার দলীয় প্রার্থীর টানে। সম্প্রতি 25শে এপ্রিল শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে কল্যাণ ব্যানার্জি গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন। তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির দাবি ছিল বেশ কিছু গ্রাম্য এলাকাতে কাঞ্চনের উপস্থিতি ভালোভাবে মেনে নিচ্ছেন না মহিলারা। প্রকাশ্যে ক্যামেরার সামনে কাঞ্চনকে গাড়ি থেকে এক প্রকার নেমে যেতে বাধ্য করা হয়েছিল। একটা অপমানজনক পরিস্থিতি তৈরি হয়। সেই কাঞ্চন এদিন একেবারে সহস্র চেহারায় রীতিমতন মানুষের মাঝে চলে এলেন। বিকেল 4:30 থেকে রাত পর্যন্ত প্রচার চলল। এই প্রসঙ্গে দেব বলেন যে প্রত্যেকের একটা অধিকার রয়েছে। কল্যাণবাবু যেটা মনে করেছেন সেটা ঠিক করেছেন। আমার মনে হয়েছে কাঞ্চনদা আমার এলাকাতে এসে যদি একটু প্রচার করে আমার ভালো লাগবে। তাই আজ দেখো কত মানুষের ভিড়। প্রত্যেকেরই একটা অধিকার রয়েছে মানুষের কাছে। আজ গত 10 বছর ধরে এমন কোনো কথা বলিনি বা কাজ করিনি যেটাতে মানুষের মধ্যে অশান্তি বা গণ্ডগোল হয়। কিন্তু কেউ কেউ আছে এই লোকসভাতে যারা অনেক বড় বড় কথা বলে, এখনও এমন কিছু কথাবার্তা বলে যেখানে গণ্ডগোল লাগার সম্ভাবনা প্রবল তৈরি হয়। মানুষকে সেগুলো বুঝে নিতে হবে। কি বলছেন দেব শোনাবো। আমারও কাজকে কোথায় যদি খারাপ হয়ে অজান্তে জানতে আমি অন্য প্রান্ত থাকি, যদি কারেক্ট করা যায় তাহলে সেটাই আমার আজকে দরকার। যে কোনো দল, এর আগে মিঠুনকে নিয়ে বলে দলের এক নেতার কোপে পড়েছেন, আজকে কাঞ্চনকে নিয়ে কার কোপে পড়বে মনে হচ্ছে? রাজনীতি কিসের? মানুষকে ভালো রাখা, মানুষকে সম্মান দেওয়া, যারা ভোট দেবে তাকে সম্মান দেবো, যারা দলে থাকবে তাকে সম্মান দেবো। মানুষের আসল পরিচয় হচ্ছে সে যেন তার বিপদে দাঁড়ায়। আমি সবসময় মানুষের পাশে দেখেছি। কেউ যদি অসম্মান, আমি অসম্মান করি জানি যে আমার এখানকার প্রার্থী আমাকে আত্মবাদ আমাকে আত্মবাদ
প্রত্যেকটা মানুষ গ্রহণ করছে, প্রত্যেকটা মানুষ সম্মান দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কাঞ্চনদা একটা সেলফি কাঞ্চনদা সর্বোপরি আমার মনে হয় একজন তৃণমূল কর্মী হিসেবে অভিনেতা হিসাবে, বন্ধু হিসাবে, নাকি নেতা হিসাবে আজকে নিয়ে এলেন? দল তিনটে আমার মনে হয় কি এই দলের আমার কোথাও যেন মনে হয় কি আমারও অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, কিছু কিছু জিনিস আমার মনে হয় কি নিজে থেকেও আমি সিদ্ধান্ত নিতে পারি দলের ভালোর জন্য। এবং নেতাদের কাজকে যদি কোথাও কেউ মিসফিট হয় তাকে যেখানে ফিট হবে সেই জায়গায় নিয়ে যাবে। আমি যখন দেখলাম, টিভিতে দেখলাম যখন এরকম একটা ঘটনা ঘটলো, আমার কোথাও যেন মনে হলো কি একটা লোক কোথাও মনে হচ্ছে কি সেখানে গেলে লোক আমার মনে হলো কি এটা যেইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেইভাবে ঘটনাটা ঘটেছে সেটা আমার ব্যক্তিগতভাবে, এবং আমি এটার জন্য কাউকে দোষ করছি না। আমার পার্থিব অধিকার আছে, তার গাড়িতে কেউ কে করবে, কাকে উনি নিয়ে এটা আসলে ব্যাপার যে আমার ভোটটা ভাবে কারণে কারোর জন্য পার্থিব অধিকার আছে, সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো অধিকার নেই। কারণ আমার মনে হয় আমার আমার নির্বাচনে যদি কাঞ্চন যায় তাহলে আমার ভোটটা বাড়বে, এবং আমি এমনি দলের প্রচুর জায়গা যাচ্ছি, সবকটা অন্তত 70-80% যে 42টা সিট আছে সবকটা কভার করছি, আমি একটা হয়ে যাচ্ছি আমার নিজের জন্য। তো ডেফিনেটলি কেউ যদি দল থেকে থাকে যে আমার হয়ে প্রচার করবে, আমার জায়গা বাকি জায়গাগুলো আমি পাবো, যেগুলো প্রার্থীর জন্য ভালো লাগবে আমার তো ভালো লাগছে। প্রত্যেকটা মানুষ বিষয়টাকে সম্মান করেছে, সেই কথাও কিন্তু দেব বলছেন। এই নিয়ে আমার কলিগ শাহজাহানের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ঘাটাল লোকসভা কেন্দ্র প্রচারে এবার দেবের সাথে মাত্রা বাড়ালো কাঞ্চন মল্লিক। মঙ্গলবার বিকেল থেকে রোদ পড়ার পরই দেবের সঙ্গে কাঞ্চন হঠাৎ আবির্ভূত হলেন কেশপুরের মোহনপুর এলাকাতে, যে কাঞ্চন এখন রাজ্য রাজনীতিতে একটা জল্পনার বিষয়। গত 25শে এপ্রিল শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির সঙ্গে প্রচারে বেরিয়ে হুডখোলা গাড়িতে উঠেও তাকে নেমে যেতে দেখা গিয়েছিল। কল্যাণ ব্যানার্জির বক্তব্য ছিল, কাঞ্চন মল্লিক বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আমার সঙ্গে প্রচারে গেলে গ্রামের মহিলারা অন্যরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা প্রভাব পড়তে পারে তার নির্বাচনী প্রচারে, তাই তিনি নামিয়ে দিয়েছিলেন। আর তা নিয়ে রীতিমতো অপমানজনক ও অস্বস্তিকর পরিস্থিতি কাঞ্চনের ক্ষেত্রেও হয়েছিল এবং শাসক দলের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছিল। সেই পরিস্থিতির প্রশমন হলো বলা যেতে পারে কেশপুরে মঙ্গলবার বিকেলে হঠাৎ দেবের গাড়ি থেকে নেমে পড়লেন কাঞ্চন মল্লিক। তাকে নিয়ে কেশপুরের মোহনপুর, তেঘরি সহ বিভিন্ন এলাকায় রাত 9টা পর্যন্ত প্রচার চালালেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। কাঞ্চন মল্লিকের এদিন ভিড় ছিল নজর কাড়ার মতো। বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি যখন প্রচার করছিলেন, বহু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।